ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গোড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না, তাই আগে আপনার দাদার গোড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে ভালো কাজে অনুমতি লাগে না, তুমি খোলো। স্যার, কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায়? না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না। আর যদি কেউ ইচ্ছা কইরা ভুল করে পানি খায় তাহলে? দোস্ত জানোস, বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম। তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস। বলতো কেমনটা লাগে? পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয়, আমাকে জানে মারার দরকার কি? বল্টু, তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা, এখন খাওয়াও না কেন? দূর হারামজাদি, তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না, তাই আর কিনে দেই না। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। বল্টু, তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি। আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম। আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু তোদের এলাকার দোকানদারগুলা এমন কেন? কেন, কি হয়েছে? একটা দোকানদারও আমাকে বাকি দিল না। এই যে ভাই, আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায়। কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন। স্যার, জীবনে কাউকে ছোট ভাববেন না। কেন? কারণ 2 টাকার মূলাও 2000 টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে। ডাক্তার, আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে। আপনার দাঁত তুলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার দাঁত তুলে ফেলুন। আয় হায়, আপনি এটা কি করলেন? আমার ওপরের দাঁতে পোকা হয়েছে, কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন? আরে, নিচের দাঁতের উপর দাঁড়াইয়াই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। যদি ভালো প্রশ্ন হয় তাহলে কর। বলেন তো, মানুষের কুকড়া চুল সব থেকে বেশি কোন জায়গায়? ওই হারামজাদা, তুই দেখি কখনো ভালো হবি না। তুই খালি আমারে সবসময় উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। আপনি খালি নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে আফ্রিকাতে, কারণ আফ্রিকায় মানুষের কুকড়া চুল সব থেকে বেশি। ভাই, আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন, পুলিশে ধরে না? ছি ছি, কি বলেন? আমার পায়খানা তো আমি নিজেই ধরি না, পুলিশে ধরতে যাবে কেন? এই যে আপু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আম্মা। এই নামে যে আপনাকে ডাকবে, আমি তার আব্বা। সবাই শোনেন, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব। আগামী মাস থেকে কেন? চলেন এই মাস থেকেই শুরু করি। আরে না, এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে। মদ খেলে তোমাকে অনেক সুন্দর দেখায়। কই, আমি তো মদ খাইনি। আরে, আমি আমার কথা বললাম। বল্টু, তোর চোখে কি হয়েছে? কিছু হয়নি স্যার। তাহলে বাম চোখ বন্ধ করে রেখেছিস কেন? স্যার, আপনি না বলেছেন ছোট বড় সবাইকে এক চোখে দেখতে, তাই। দোস্ত, কখনো কি না আর আমিও না এই শব্দ দুইটা নিয়ে জোকস শুনেছিস? না, আমিও না।
ডাক্তার সাহেব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে, আমার খুব ব্যথা হচ্ছে। দাঁড়ান, আমি মলম লাগিয়ে দিচ্ছি। লাগাবেন কিভাবে? মৌমাছি তো এতক্ষণে দূরে চলে গেছে। আরে মৌমাছির উপর না, যেখানে কামড় দিয়েছে সেখানে। ও আচ্ছা, তাহলে তো আপনাকে আমার বাগানে যেতে হবে। মৌমাছি আমাকে সেখানে কামড় দিয়েছিল। আরে বোকা, তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো। ও আচ্ছা, কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়। কোনটা? সেটা তো ঠিক বলতে পারবো না, ওখানে অনেকগুলো মৌমাছি ছিল, দেখতে সব একই রকম ছিল। আমার কাছে 8টা গাড়ি আছে, 10টা ফ্ল্যাট আছে, 5টা হোটেল আছে। তোর কাছে কি আছে? আমার একটা ছেলে আছে, আর ওর গার্লফ্রেন্ড হলো তোর একমাত্র মেয়ে। তোর মেয়ে আমার ছেলেকে ছাড়া বাঁচবে না। এবার বল, কি যেন একটা হিসাব শোনাচ্ছিলি? তুমি জানো মিথ্যে বললে কি হবে? জি হুজুর, আমি জাহান্নামে যাব। সাবাস। আর সত্য বললে? মামলায় হেরে যাব। বল্টু, তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কয়টা? 100টা। কি কস, 100টা গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড কইছে সে নাকি একাই 100। বাবা, অঙ্ক স্যার আমাকে মারছে। কেন, কি করছস? স্যার জিজ্ঞেস করছিল 3 আর 2 যোগ করলে কত। কেন পারস নাই? আমি বলছি 5। তারপর? স্যার বলছে 2 আর 3 যোগ করলে কত। ওটার উত্তর তো একই হবে রে গাদা। আমিও তো স্যারকে একই কথা বললাম। ওটার উত্তর তো একই হবে রে গাদা। উ আ উ। এরপরে স্যার যে মাইরটাই না আমারে দিল। এই বদমাশ বল্টু, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই ক্লাসে দুষ্টামি করতাছস। তুই তাড়াতাড়ি কান ধর। কেমনে ধরবো স্যার? হারামজাদা ঢং করস, জানোস না কেমনে কান ধরে? জানি তো স্যার, কিন্তু ব্যাপারটা হইলো কি, আপনি তো আমার থেকে অনেক দূরে। আপনি যদি একটু আমার কাছে আসতেন তাহলে আমার সুবিধা হয় কান ধরতে, না হলে আমাকেই আপনার কাছে যেতে হবে। আরে বল্টু, তোমাকে সেই ছোটবেলা দেখেছিলাম, কত বড় হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। তাহলে চিনলেন কিভাবে? স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দিবেন? কেন? আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং এ যাব। না, কোনো ছুটি হবে না। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বল্টু, শুনলাম কালকে নাকি তোর ঘরে চোর ঢুকছিল। হ্যাঁ, মাঝরাতে চোরটা এসে আমার ঘরের ভিতর 1 ঘন্টা খোঁজাখুঁজি করলো। তারপর কিছু না পেয়ে চলে যেতে লাগলো। তখন আমি চোরটাকে বললাম যাওয়ার সময় দরজাটা একটু লাগিয়ে দিয়ে যায়েন। তারপর চোরটা আমাকে কি বললো জানোস? কি? দরজা খোলা থাকলেও সমস্যা নেই, আপনার ঘরে কেউ ঢুকবে না, উল্টা আরো ভিক্ষুক ভেবে আপনাকে কিছু দান করে যেতে পারে। স্যার, আমার একদিনের ছুটির দরকার। বছরে 365 দিনে প্রতি সপ্তাহে 2 দিন করে 52 সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট 104 দিন। বাকি রইল 261 দিন। প্রতিদিন 16 ঘন্টা করে আপনি অফিসের বাইরে কাটান। সে হিসেবে আপনি অফিসের বাইরে থাকেন মোট 170 দিন। বাকি রইল 91 দিন। প্রতিদিন 30 মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী বাকি রইল 68 দিন। প্রতিদিন 1 ঘন্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাকি রইল 22 দিন। 2 দিন আপনি অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলেন। বাকি রইল 20 দিন। বছরে 19 দিন সরকারি ছুটি থাকে, আর বাকি রইল 1 দিন। সেই 1 দিনও আপনি ছুটি কাটাতে চান? বল্টু, আমাদের বাসায় যত থালা বাটি আছে সব এক জায়গায় লুকিয়ে ফেল। আজকে আমাদের বাসায় আমার কিছু পুরানো বন্ধু বান্ধব আসবে। থালা বাটি লুকাবো কেন? তোমার বন্ধুগুলা কি চোর নাকি? আরে না, ওরা যদি ওদের থালা বাটি গুলো চিনে ফেলে তাই আর কি। আপনি কি মৃত্যুর পরের জন্ম বিশ্বাস করেন? জি স্যার। হ্যাঁ, করারই কথা। গতকাল আপনি দাদার মৃত্যুবার্ষিকীর কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর আপনার দাদা অফিসে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। আমার যে এত টাকা পয়সা, বলতো আমার পিছনে কার হাত সব থেকে বেশি? কার? আমার স্ত্রীর। কিভাবে? মানিব্যাগটা তো পিছনের পকেটেই থাকে। কি রে বল্টু, দাঁড়িয়ে ভাত খাস কেন? এখন থেকে দাঁড়িয়েই খাবো। কেন? এই অপমান আর সহ্য হয় না। বাবা প্রতিদিন বলে এত বড় ছেলে বসে বসে খায়, তাই।